সত্যি গরিবদের থেকে ধনীরা, এই ধনীর থেকে গরিবরা কত বছর আগে জান্নাত যাবে? হ্যাঁ, 500 বছর, তাই না? এর একটা দৃষ্টান্ত। আসলে কোনো মানুষ কোনো কিছু না করলে বোঝা যায় না। আল্লাহু আকবার। আমি সোশ্যাল মিডিয়াতে বললাম, সোশ্যাল মিডিয়াতে যে রবিবারের দিন যে আমার মাদ্রাসার ভিত্তি স্থাপন করছি, প্রায় 600 থেকে 800 বস্তা সিমেন্টের কাজ হবে ছাদের আগে, আর রড লাগবে প্রায় 5.5 লক্ষ টাকার কাছাকাছি, ইট 30,000। এগুলো সোশ্যাল মিডিয়াতে বলছি যে আপনারা কিছু কিছু আল্লাহর রাস্তায় সহযোগিতা করুন। তা আমাকে মোটামুটি 1000 লোক ফোন করেছে দুদিনে। এই 1000-এর ভিতরে 950 লোক রাজমিস্ত্রির লেবার আর শ্রমিক। ফোন করে বলছে, হুজুর আমার 1 বস্তা সিমেন্ট লিখুন, আমি রাজমিস্ত্রি লেবারের কাজে এসেছি দিল্লিতে। আবদার করেছি, বললাম যে একটা মোটর যদি কেউ বসিয়ে দেন সাবমার্শাল, তাহলে খুব ভালো হয়। এখনো একটা মানুষ বললো না কেউ যে আমি একটা দিয়ে দিলাম। অথচ একজন একটা দিয়েছে, দিল্লিতে থাকেন উনি, উনি আজকে আসার সময় বললো আমি একটা দিয়ে দিলাম। ওই জন্য আমার এই কথাটা মনে পড়ে গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন এটাই চূড়ান্ত, যে এত বড় একটা প্রতিষ্ঠান প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা খরচা হবে শেষ পর্যন্ত, এটা আমার আইডিয়া। এখনো পর্যন্ত একটা ধনী মানুষ বললো না যে আমি 1000 ইট কিনে দিচ্ছি বা আপনাকে টাকাটা দিচ্ছি কিনে নেবেন। যত লেবার, যত গরিব মানুষ, ওই কেউ ঘুগনিওয়ালা, মাছওয়ালা, ফেরিওয়ালা, এরা আমাকে ফোন করে বলছে আমি 1 বস্তা দিলাম। আশ্চর্য হয়ে যাচ্ছি। তখন মনে মনে পড়ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা চূড়ান্ত, যে গরিবের থেকে, ধনীর থেকে গরিবরা 500 বছর আগে জান্নাত চলে যাবে। জাকাতের ব্যাপারে একটা কথা বলে দিই, খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন। যেটা আমরা গ্রামগঞ্জের অনেক মানুষ না জানার কারণে ভুল করি, সেটা হচ্ছে এই রমজান মাসে বেশিরভাগ মানুষ জাকাত দেয়, তাই না? তার মালের 2.5% জাকাত দিতে হবে। তার মালের এক, সংসার পাতি চালানোর পরে যদি আপনার বাড়িতে 20-50 হাজার টাকা যদি জমে যায়, মোটামুটি 50,000-এর মতো যদি জমে যায়, তার 2.5% জাকাত দিতে হবে। 100 টাকা, 2.5 টাকা, 1000 টাকায় কত? 25 টাকা আপনাকে জাকাত লাগবে। 1 লাখ টাকায় 2,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। জাকাত টাকাই দিতে হবে, এটাই চূড়ান্ত। অনেক মানুষ আছে মোস্তানি করে, দেখছি 30টা শাড়ি কিনে এনে বিলি করছে। না, পরের টাকা আপনি কেন শাড়ি কিনতে গেলেন? ওটা তো গরিব মানুষের টাকা। ওর টাকাতে আপনি কেন শাড়ি কিনবেন? ওর টাকাতে আপনি কেন লুঙ্গি কিনতে গেলেন? টাকা তো ওর। 8টা মানুষের ব্যাপারে জাকাত দেওয়া যাবে। কটা মানুষ? 8টা। জাকাতের টাকা ওকে বুঝে দেন। ও শাড়ি কিনবে না ঈদের দিনে সিমাই লাচ্চা কিনবে না, ও কি জুতো কিনবে না, ব্লাউজ কিনবে না, সায়া শাড়ি কিনবে, ওর ব্যাপার। সবাই যদি ওকে সায়া শাড়ি ব্লাউজ যদি দেয়, তা ওই ঈদের দিনে গোশ মাছ কিনবে কি করে? আর ওটা তো গরিবের টাকা, আপনি কেন শাড়ি কিনতে গেলেন? ওই জন্য বলছি জাকাত দেওয়ার পরে আসল যে মাল থাকবে, ওই মাল থেকে আপনি কিছু শাড়ি কিনে বিলি বন্টন করুন, দান হিসাবে কাজ হবে। জাকাতের টাকা আপনি মোস্তানি করতে যাবেন না, টাকা গরিব মানুষকে বিলি করে দেন। মাথায় থাকবে এটা? জি। চলুন, তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহুজ্জাল বাইত, মক্কা থেকে যাওয়া আসার মতো টাকা যদি তোমার কাছে আসে, তাহলে তুমি একবার হজ করে নাও, এটা তোমার জন্য ফরজ। হজ সবার জন্য ফরজ নয়, যারা গরিব মানুষ তাদের জন্য নয়। জাকাত দুটো মানুষের জন্য খাস, এটা হচ্ছে ধনী লোক। কি বললাম বুঝলেন? ধনী লোক। সত্যি গরিবদের থেকে ধনীরা, এই ধনীর থেকে গরিবরা কত বছর আগে জান্নাত যাবে? হ্যাঁ, 500 বছর, তাই না? এর একটা দৃষ্টান্ত। আসলে কোনো মানুষ কোনো কিছু না করলে বোঝা যায় না। আল্লাহু আকবার। আমি সোশ্যাল মিডিয়াতে বললাম, সোশ্যাল মিডিয়াতে যে রবিবারের দিন যে আমার মাদ্রাসার ভিত্তি স্থাপন করছি, প্রায় 600 থেকে 800 বস্তা সিমেন্টের কাজ হবে ছাদের আগে, আর রড লাগবে প্রায় 5.5 লক্ষ টাকার কাছাকাছি, ইট 30,000। এগুলো সোশ্যাল মিডিয়াতে বলছি যে আপনারা কিছু কিছু আল্লাহর রাস্তায় সহযোগিতা করুন। তা আমাকে মোটামুটি 1000 লোক ফোন করেছে দুদিনে। এই 1000-এর ভিতরে 950 লোক রাজমিস্ত্রির লেবার আর শ্রমিক। ফোন করে বলছে, হুজুর আমার 1 বস্তা সিমেন্ট লিখুন, আমি রাজমিস্ত্রি লেবারের কাজে এসেছি দিল্লিতে। আবদার করেছি, বললাম যে একটা মোটর যদি কেউ বসিয়ে দেন সাবমার্শাল, তাহলে খুব ভালো হয়। এখনো একটা মানুষ
বললো না কেউ যে আমি একটা দিয়ে দিলাম, অথচ একজন একটা দিয়েছে, দিল্লিতে থাকেন উনি, উনি আজকে আসার সময়তে বললো আমি একটা দিয়ে দিলাম। ওই জন্য আমার এই কথাটা মনে পড়ে গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন এটাই চূড়ান্ত, যে এত বড় একটা প্রতিষ্ঠান প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা খরচা হবে শেষ পর্যন্ত, এটা আমার আইডিয়া। এখনো পর্যন্ত একটা ধনী মানুষ বললো না যে আমি ১,০০০ ইট কিনে দিচ্ছি বা আপনাকে টাকাটা দিচ্ছি কিনে নেবেন। যত লেবার, যত গরিব মানুষ, ওই কেউ ঘুগনিওয়ালা, মাছওয়ালা, ফেরিওয়ালা, এরা আমাকে ফোন করে বলছে আমি এক বস্তা দিলাম। আশ্চর্য হয়ে যাচ্ছি। তখন মনে মনে পড়ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা চূড়ান্ত, যে গরিবের থেকে, ধনীর থেকে গরিবরা ৫০০ বছর আগে জান্নাত চলে যাবে। ৫০০ বছর আগে। মুর্শিদাবাদ থেকে, আল্লাহর কসম, মুর্শিদাবাদ থেকে একটা লোক ফোন করে বলছে আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি মৌলভী সাহেব ১৫ দিন ওখানে গিয়ে থেকে কাজ করে দিয়ে আসবো, আমার পয়সা দেওয়ার ক্ষমতা নেই। একজন বলছে ওখানে থেকে, আপনার মাদ্রাসাতে থেকে কাজ করে দিয়ে আসবো ফ্রিতে। মনে মনে ভাবছে, আফসোস হচ্ছে শুধু যে আল্লাহ, আল্লাহ নবী যেগুলো বলেছেন সত্যি, কথা ১০০% বাস্তব। সব গরিব মানুষের আসছে। আল্লাহু আকবার। ধনী মানুষ যাদের জাকাতের আওতায় চলে এসেছেন, মালের জাকাত দিয়ে দেবেন, মালের জাকাত রাখবেন না, আপনার সমস্ত খাদ্যটা হারামে পরিণত হয়ে যাবে। একদিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল করা সম্ভব হবে না।